কারণ আপনার আবাস যোজনায় আপনি বাড়ি পাচ্ছেন না, আমাকে দাদা দিদির কাছে যেতে হচ্ছে। অমুক দাদা দিদি বলছেন যে আমাদের দলের ঝান্ডা নিয়ে ঘোরো, তাহলে তোমার আবাস যোজনায় বাড়ির নাম তুলে দেব। আমাদেরকে অনেককে ঘুরতে হচ্ছে আমরা অধিকার সম্পর্কে জানি না বলে। আপনি সংবিধানের বইটা খুলুন না, সংবিধান খুলুন, 12 থেকে 35 নম্বর ধারাগুলো পড়ুন, ওখানে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের কথা বলা আছে। মৌলিক অধিকারের মধ্যে একটা অধিকার হচ্ছে আপনার বাসস্থানের অধিকার। আপনি অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে আপনাকে বলছে আমাদের দলের ঝান্ডা নিয়ে ঘুরলেই তুমি বাড়ি পাবে, না হলে বাড়ি দেব না। আর আপনি যদি অধিকার নিয়ে সচেতন থাকেন, আপনি তাকে উত্তর দেবেন 12 বছর ক্ষমতায় থাকার পরেও আমার বাড়িটা কেন কাঁচা বাড়ি, আমার কেন খড়ের চালের বাড়ি, আমার কেন টালির বাড়ি, আমার বাড়িটা পাকা হলো না কেন, এর জবাবটা দাও। এই জবাব দাও, এই বলার লোকের অভাব হয়ে গিয়েছে। কেন অভাব হয়েছে? আপনারা আপনার অধিকার জানছেন না বলেই আজকে অভাব হয়েছে। তাই আমি আজকে এসেছি আপনাদের এখানে, একদম নতুন জায়গা। আমি আস্তে আস্তে বলছিলাম, ভাবছিলাম যে কি জানে নতুন জায়গায় কি হবে। সত্যি বলছি, আমি এতটাও কল্পনা করিনি। যতটা এসেছেন বাধা বিপত্তিকে উপেক্ষা করে, আমি এত লোক হবে যতটাই হয়েছে না এতটাও ভাবিনি। কারণ আমার আর একটা সাথে কথা বলি, আমি লোক নিয়ে কোনোদিন ভাবি না। আমি 20টা লোককে নিয়েও প্রোগ্রাম করেছি ফুল এনার্জি দিয়ে, আর লাখো লোকের সামনে বক্তব্য দিয়েছি ফুল এনার্জি দিয়ে। সুতরাং আমি 20টা বা লাখ সে নিয়ে ভাবি না। যে সামনে থাকবে, একা যদি কেউ বসে থাকে আমি এনার্জি দিয়েই বক্তব্য দেবো, লোক নিয়ে আমি ভাবি না। আর একটা থাকলে একটাকে যদি বুঝাতে পারি তার অধিকার সম্পর্কে, আগামী দিনে এই ভোটটা যেখানে যাবে অন্তত ভালো লোকের কাছে যাবে। যাকে ভোট দিয়ে জিতালে আবাস যোজনার দুর্নীতি হবে না, যাকে ভোট দিয়ে জিতালে 100 দিনের কাজে ডুপ্লিকেট করে মাস্টার লোড করে টাকা তুলে খাবে না, যাকে ভোট দিয়ে জেতালে ওই 6 ফুটের রাস্তাকে 5.5 ফুট করে 8 ইঞ্চির গেজকে 6 ইঞ্চি করে টাকা মেরে খাবে না, এমন লোককে আপনারা জিতাবেন। সেই অধিকার সম্পর্কে সচেতন করতে আমি এসেছি। ভোট তো আপনাদের হাতে, আমি তো জোর করে আপনার ভোট দিতে পারি না। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে ভারতীয় হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে ভোট দেওয়ার স্বাধীনতা আছে। আমি আপনাকে অ্যাপ্রোচ করতে পারি, আপনি যদি আমাকে ভোট দেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা উপহার দেব। এর থেকে বেশি কিছু আমি করতে পারি না আপনাকে অ্যাপ্রোচ ছাড়া। আপনার ভোটটা আমি লুট করতে পারি না, এটা গণতন্ত্রের পরিপন্থী। যারা লুট করে তারা গণতন্ত্রের পরিপন্থী কাজ করে। যেটা বলছিলাম, আমি কয়েকটা বিষয় আজকে আলোচনা করব আপনাদের কাছে। আমরা যারা গ্রামীণ এলাকায় মানুষ বসবাস করি, এই জমি আছে, মাঠ হচ্ছে, কৃষক এখানে বেশি, আমাদের হুগলি জেলায় আলু চাষটা বেশি হয়। তারপর আমি ওই বিষয় যদি সময় হয়ে থাকে, যদি ভুলে যায় আপনারা বলবেন। কৃষকদের অধিকার নিয়ে কিছু কথা বলবো। সাপে কেটে মারা গেলে কি ক্ষতিপূরণ আছে, বাজ পড়ে মারা গেলে, বাজে মারা গেলে কি ক্ষতিপূরণ আছে, যদি সময় থাকে আমাকে একটু ইয়াদ করিয়ে দেবেন, বলবো। কারণ স্বল্প ছোট মাথা তো অনেক চাপ হয়ে যাচ্ছে, ভুলে গেলে আপনারা ইয়াদ করিয়ে দেবেন। প্রথম আসা যাক, আমরা অল্টারনেটিভ পলিটিক্স দিতে চাইছি, আমরা বিকল্প রাজনীতির সন্ধান কিভাবে দিচ্ছি আমি আপনাদের কাছে দুটো উদাহরণ তুলবো, তাহলে বুঝতে পারবেন আইএসএফ আগামী দিনে কি চাইছে। প্রথম কথা, আমরা আমাদের লোকাল হসপিটালগুলোতে গেলে চিকিৎসা পরিষেবা পাচ্ছি না, ফলে আমাদের কোথায় ট্রান্সফার করে দিচ্ছে বা রেফার করছে কোথায়, কলকাতাতে। সেখানে গিয়ে গ্রামের মানুষেরা হন্য হয়ে ঘুরে বেড পায় না। হয়তো পিজি হসপিটালে গেলেন বা এসএসকেএম যাকে বলে, আপনারা গিয়ে হন্য হয়ে ঘোরেন, এমার্জেন্সিতে গিয়ে বললো হয়তো অমুক জায়গায় যেতে, হন্য হয়ে ঘোরেন, বেড পান না। সেই বেডই আবার 40,000 30,000 টাকা দিলে, দালালদেরকে দিলে আবার বেড পেয়ে যান। বিশাল একটা সমস্যা। সর্বপ্রথম আমাদের দাবি, ব্লকের যে হসপিটালগুলো আছে সেইগুলোকে উন্নত মানের করা দরকার। যে ব্লকের মানুষ ব্লকেই যাতে স্বাস্থ্য পরিষেবা পায় তার ব্যবস্থা করা দরকার। যদিও সেটা সময় সাপেক্ষ, সরকার চেষ্টা করলে সহজেই সমাধান হয়। তারপরে পদক্ষেপ বলি, আমরা জেলার হসপিটালে যাই, সেখান থেকে হয়তো আমাদেরকে ট্রান্সফার করে সর্বশেষ আমরা কোথায় যাই, পৌঁছাই কলকাতাতে। সেখানে গিয়ে বেড পাই না। গ্রামের মানুষ, আমরা চাষিভুষি মানুষ, দিন আনে দিন খাই। এখান থেকে শহরে যেতে গেলে 300-350 টাকা খরচ আছে যাতায়াতে, যদি কাটা সার্ভিসেই যাই খাওয়া দাওয়া নিয়ে। আর যদি একটা গাড়ি করে যাই তো কত টাকা ভাড়া আপনারা ভালো বলতে পারবেন, এখান থেকে কত ভাড়া যাচ্ছে। আমাদের বক্তব্য,
সরকার বলছে দালাল রাজ বন্ধ করতে হবে, আমরাও বলছি দালাল রাজ বন্ধ করতে হবে হসপিটাল থেকে। মমতা ব্যানার্জি নিজে ভয়ে মানে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন যে হসপিটালগুলোতে যেভাবে দালালের রমরমা চলছে এটাকে বন্ধ করতে হবে। পুলিশ দিয়ে মাঝে মধ্যে আমরা কি দেখেছি ধরপাকড় হচ্ছে, কিন্তু দালাল রাজ কমছে না। আমরা মমতা ব্যানার্জিকে একটা ফর্মুলার কথা বলেছি, আজকে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি কি ফর্মুলা। আমরা বলেছি ব্লকের হসপিটাল, জেলার হসপিটাল, কলকাতার যত বড় বড় সরকারি হসপিটালগুলো আছে তার সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক। টোটাল যত বেড আছে, আইসিইউ, আইডিইউ, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড, মেল ওয়ার্ড, যত রকমের কেবিন আছে সবের লিস্ট ওখানে ঝুলানো থাকবে, সব ডিজিটাল। আমরা যখন এখান থেকে ধরুন হাওড়া যাই, হাওড়া থেকে যখন ফিরে আসি ট্রেনে, আমরা কি করি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেখি কি ওই বর্ধমান কোয়ার্ড, চন্দনপুর কোয়ার্ড, পোড়াবাজারে যাওয়ার গাড়িগুলো কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ায়, ট্রেন আসে, চেপে এসে পোড়াবাজারে নামি। এটাই তো। তো আমরা যদি সেই একই ভাবে হসপিটালের, কলকাতা পিজি হসপিটালের সামনে যদি ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া থাকে যে আইসিইউ কতটা বেড আছে আর কত খালি আছে, আইডিইউ কত আছে কত খালি আছে, জেনারেল ওয়ার্ড কত টোটাল বেড আছে কত খালি আছে, ফিমেল ওয়ার্ডের কত বেড আছে কত খালি আছে, তাহলে আর দালালরা আমাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা ধার্য করে আমাদের বেড দেবে না? বেড খালি থাকলে গিয়ে ডাইরেক্ট আমি চ্যালেঞ্জ করতে পারবো ওখানে যিনি অফিসিয়ালস আছে, এই তো আইসিইউ খালি আছে, আমার পেশেন্টে এমার্জেন্সি আছে, এমার্জেন্সিতে ভর্তি করুন। চ্যালেঞ্জ করতে পারবো তো? তখন তো বিনা পয়সায় আমার আপনার পেশেন্টে ভর্তি হতে পারবে। এই ফর্মুলা আইএসএফ দিচ্ছে রাজ্য সরকারকে। এই ফর্মুলা যদি রাজ্য সরকার নেয় তাহলে দালাল রাজ বন্ধ হয়ে যাবে। দালাল রাজ বন্ধ হলে খোঁজ নিয়ে দেখুন ওই 75% যে কালীঘাটে যাচ্ছে, কালীঘাটে যাওয়া বন্ধ হয়ে যাবে। সেই জন্য আইএসএফ এর কথা নেওয়া যাবে না, ওদের কর্মীদেরকে জেলের মধ্যে রাখো। কাদের কথা বলছি ভাই? মানুষের কথা তো। এই মানুষের কথা বলছি বলি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি, মানুষের কথা বলছি বলি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। এই অল্টারনেটিভ পলিটিক্স আমরা দিতে চাইছি। আমরা বিকল্পের সন্ধানের কথা বলছি। অনেক কথা বলছেন, স্বচ্ছতার কথা বলছেন, সততার প্রতীক বলে নিজেকে জাহির করছেন। আমরা প্রস্তাব দিচ্ছি চাকরিতে যে দুর্নীতি হয়েছে এটা তো সমাধান করতেই হবে। আগামী দিনে যে চাকরিগুলো হবে, যারা পরীক্ষা দিচ্ছে যে ওএমআর শিটের একটা কার্বন কপি করা হোক, ওএমআর শিটের একটা কার্বন কপি করা হোক। আপনার পরিবারের ছেলে মেয়েটা পরীক্ষা দিতে গিয়েছে, ও উত্তর দিয়ে এসেছে, ওর একটা কার্বন কপি বাড়িতে নিয়ে চলে আসুক। তারপরে যত ওএমআর শিট আছে সব আপনার ওয়েবসাইটে আপলোড করে দিক। কার সন্তান কত পেয়েছে পুরো জনমানুষে দেখে নিক। আপনার পাড়ায় রাম কত পেয়েছে, আপনার পাড়ার রহিম কত পেয়েছে, সারা পৃথিবীর মানুষ চাইলে দেখতে পারবে। এই স্বচ্ছতার ব্যবস্থা মুখ্যমন্ত্রীকে করার জন্য আমরা বলছি। কিন্তু এই স্বচ্ছতা করলে আর আপনার এলাকায় হুগলি জেলার দুটো নেতা, এখন বড় নেতা জেল খাটছে না? ভাইপোর খুব কাছের মানুষ তো ছিল, তারা আরো নেতা জেলে যাবে।